আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো পীরের কাছে মুরিদ হলে প্রথম সবক কি। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অনেক মানুষই পীরের কাছে বায়াত হয়, কিন্তু খুব কম মুরিদই বুঝতে পারে যে পীরের কাছে বায়াত হলে প্রথম সবকটা কি। অনেকেই বলতে পারেন প্রথম সবক কি তাসবিহ, প্রথম সবক কি জিকির, প্রথম সবক কি মোরাকাবা। না, একটাও না। তাহলে পীরের কাছে মুরিদ হলে প্রথম সবকটা কি? আজকের ভিডিওতে আমি এই বিষয়টা তুলে ধরব, আলোচনা করব। কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসলে পীরের কাছে মুরিদ হইলে প্রথম সবকটা কি? এর এই যে তাসবিহ, জিকির, মোরাকাবা, এগুলি সবার আগে কিন্তু একটা দরজা আছে। এই সবগুলার এগুলি লাগবে, কিন্তু এগুলি সবার আগে দরজাটা হলো আদব। কারণ পীরের কাছে বায়াত হওয়ার প্রথম সবকটা হলো কি? আদব। কারণ সব কিছু দরজার আগের প্রথম দরজাটা হলো আদব। বুজুর্গানে দিন যারা যারা আল্লাহর বুজুর্গ সুফি ইকরাম, তারা বলেন যার আদব নেই তার নসিব নেই, যার আদব নেই তার নসিব নেই। এখন তরিকতের প্রথম শিক্ষা হলো কি? আদব। তরিকতের প্রথম শিক্ষাটাই কি? আদব। এখন এই আদবটা আবার বিভিন্ন ক্যাটাগরির হয়। এই আদবটা হবে পীরের প্রতি আদব, এরপরে জিকিরের প্রতি আদব এবং মজলিসের প্রতি আদব। আপনি একটা মজলিসে বসছেন, একটা মাহফিলে বসছেন, মজলিসে বসলেন, এটার মধ্যে কিন্তু একটা আদব আছে। জিকির করার সময় জিকিরের কিন্তু একটা আদব আছে, এবং পীরের সম্মুখে বসছেন, পীরের সামনে কিন্তু একটা আদব আছে। এই আদবগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কারণ এই যে বুজুর্গানের দিন আল্লাহর ওলিগণ কি বলেন? যার মধ্যে আদব নেই, যার মধ্যে আদব নেই, তার মধ্যে কি? নসিব নেই, ভাগ্য নেই। কারণ আদব কিন্তু ভাগ্য খোলে। এরপরে নফস সবসময় বলতে চায় আমি আমি আমার, আর তরিকতের মানুষ ছোট হতে শেখায়। এই যে আমাদের মধ্যে নফস আছে, নফসে আম্মারা, এই নফসে আম্মারা কি চায়? শুধু আমি আমার, এটা আমি আমার আমার আমি আমার, অর্থাৎ একটা অহমিকা থাকে। আর তরিকতে যখন মানুষটা দাখিল হয় তখন মানুষ ছোট হতে শিখে। এই তরিকতের লোকটা গিয়ে দেখবেন পীরের সম্মুখে মাটিতে বসে, নিচে বসে, আমি আমার, যত বড় পদবী থাক, যত বড় উচ্চাঙ্গের পদবী থাক, পীরের দরবারে গেলে এই পদবী বাদ দিয়ে পীরের দরবারে গিয়ে মাটিতে গিয়ে বসে একটা গোলাম হয়ে বসে, হ্যাঁ, অর্থাৎ আদব ভক্তি সহকারে বসে। তাহলে তরিকত একটা মানুষকে ছোট হতে শেখায়। কারণ যখন একটা মানুষ আল্লাহর সান্নিধ্যে পাওয়ার জন্য ছোট হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় করে তোলে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানান। এমন ধরনের ভিডিও ধারাবাহিকভাবে আপনারা এই ইউটিউব চ্যানেলে পাবেন। আর অনেকে আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন। আমি ঢাকা মিরপুর শেওড়াপাড়াতে বসি। আপনারা এখন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি, আমরা যে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে নেবেন আমি কবে ঢাকাতে যাব। আমি মাসে 2 দিন বসি, তো আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবং আমার ভক্ত মুরিদানরাও আমার সাথে সাক্ষাৎ করেন খানকাতে, ঢাকাতে, মিরপুর শেওড়াপাড়াতে। আপনারাও সাক্ষাৎ করতে পারবেন, অনেক কিছু জানতে বুঝতে পারবেন। আজকে কথা বলে আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।